হ্যালো মেট্রো পিপল, এই গরমে সবচেয়ে ভালো বিজনেস যাইতেছে ডাব, আখের রস। এগুলো ভালো, শরীরের জন্য খুবই ভালো আখের রস, ডাব। কিন্তু ডাবের যে দাম, বাংলাদেশের সমস্যা এইটাই। এখন যখন যেটা খাইতে হবে আপনার ওইটার দামই বেড়ে যাবে। আর আখের রসের আমি কিছু কেস শুনছি, ওরা নাকি এক্সট্রা সুগার দেয় বা কোনো কেমিক্যাল দেয়। এটা তো আবার খারাপ ভাই। এই জিনিসটা করে, অনেকেই করে, আবার অনেকে করে না। সবাই যে করে তা না। গরমে অনেক জায়গায় অনেক মানুষই হিটস্ট্রোক করতেছে, নিউজে দেখলাম। বিশেষ করে রিক্সাওয়ালাদের এই হিটস্ট্রোক হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তারা তো জীবিকা নির্বাহের জন্য সারাটা দিনই রিক্সা চালায়। এখন রোদের সময় তো তারা আর কম্প্রোমাইজ করতে পারে না যে রোদ বেশি, তাই হচ্ছে রিক্সা চালানো বন্ধ রাখবে। কারণ তারা ম্যাক্সিমামই যেটা হয়, নিজের রিক্সা থাকে না, তারা ভাড়া নেয়। তো ভাড়া নিলে এটা ডেইলি ভাড়া নেয়, যেহেতু তাদের একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হয় যেখান থেকে ভাড়া নেয়। তো তার তো টাকাটা উঠতে হবে। তো দিনের বেলা যদি সে রিক্সা চালানো বন্ধ রাখে, তাহলে তো সেই টাকা সে উঠাইতে পারবে না। মানে জীবিকা নির্বাহের খুবই কঠিন, কষ্টকর একটা পথ আর কি রিক্সা চালানো। আমরা ওই যে ঈদের আগে রাস্তায় অনেক জ্যাম ছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল, বিকজ অফ ইঞ্জিন রিক্সা এবং প্যাডেল রিক্সা, দুইটা রিক্সার জন্য রাস্তায় ভালোই জ্যাম ছিল। মানুষ বিরক্ত হয়ে অনেকেই অনেক কথা বলে, অনেকে বলে রিক্সা কেন চলে রাস্তায়। তবে এটা ঠিক, মেইন রোডে রিক্সা চলতে দেওয়াটা আসলে, এখন আমরা ইমোশনাল হয়ে অনেক কথাই বলি, বাট মেইন রোডে রিক্সা চলতে দেওয়াটা মোটেও ঠিক না। কজ রিক্সা হচ্ছে একটা স্লো ভেহিকেল। সো মেইন রোডে যদি একটা স্লো ভেহিকেল চলে এবং সবাই যে রিক্সার যে আলাদা লেনে মেনটেন করে চলে, তা কিন্তু না। দেখেন এই রিক্সাগুলো কিন্তু ঠিকই মাঝখান দিয়েই চলবে এবং হুটহাট করে ডানে মোড় নেবে, বামে মোড় নেবে, সবাই মেনটেন করে না। তাদের যেহেতু তার কোনো লাইসেন্স নাই, মানে লাইসেন্সড ভেহিকেলও চালাচ্ছে না সো সে যেভাবে খুশি সেভাবেই চালাইতে পারে। বাট তার সাথে যারা অন্যরা চলতেছে, তাদের চালাইতে অনেক সমস্যা হয় এবং অ্যাক্সিডেন্টও হয়। না, রাস্তা ফ্রি আছে ভাই। আমি ভয় পেয়েছিলাম যে আবার এই মানিক মিয়া এভিনিউ দিয়ে আসলে আবার হচ্ছে মণিপুরি পাড়ার কোনোটায় জ্যামে পড়তে হয়, বাট জ্যামে পড়ি নাই। আমি সেই বিখ্যাত বিজয় স্বর্ণের সিগনালে বসে আছে। আমি এই যে গ্লাভস পরে বেরোই, কজ হচ্ছে এই গ্লাভস পরে বাইক চালানো গুড হ্যাবিট অ্যাকচুয়ালি। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে আপনার কিন্তু হাতটা যে আগে পড়ে। যে ছোটোখাটো দুর্ঘটনাও হয় আপনার বাইক থেকে পড়ে গেলেও আপনার হচ্ছে হাতটা আগে পড়ে, এবং হাতটা আগে পড়লে পুরো প্রেশারটাই আপনার হাতের উপরেই পড়ে। তো একটা ভালো গ্লাভস ইউজ করা উচিত। আমার এগুলো অলরেডি ছিঁড়ে গেছে, এগুলো ইউজ করতে করতে ছিঁড়ছে অ্যাকচুয়ালি। এটা অনেক আগের গ্লাভস আমার। আর এই গরমে তো গ্লাভস মাস্ট, কারণ এই যে আমি সিগনালে দাঁড়ায় আছি। হিমেল, হিমেল, এদিকে আসেন। ঢুকবো। ওয়েলকাম টু মাই ব্লগ। না, চলতেছে। দেখি জায়গা আছে নাকি, দেখি। আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন এবং আমার চ্যানেল এবং আমার পেজটা ফলো করবেন। আশা করি আরও নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসবো সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।